আসলে প্রতারণার বিষয়টি আমাদের দেশে এখন শুধু অভ্যন্তরীণ নয়, দেশের বাইরেও এর প্রবণতা অনেক বেড়ে গেছে। আর এই প্রতারণার শিকার হচ্ছে দেশের নিরীহ জনসাধারণ। এখন প্রতারণার থেকে যে তারা সতর্ক থাকবে বা সাবধান হবে বা সংশোধন হবে, এরকম কোনো জনসচেতনতামূলক কোনো পদক্ষেপ সরকারিভাবে উল্লেখযোগ্য আমাদের দেশে নেই, যে জন্যে আরও প্রতারণার শিকার হয় নিরীহ মানুষগুলো আরও বেশি। দেশের অর্থনৈতিক ভারসাম্যতা রক্ষা করতে হলে, অর্থনীতিকে চাঙ্গা করতে হলে এই বিষয়টিকে বিশেষ দৃষ্টি দেওয়া দরকার সরকারের, এতে কোনো সন্দেহ নেই। আজকাল আমরা লক্ষ্য করেছি বিভিন্ন প্রশাসন, মিডিয়া এবং বিভিন্ন সামাজিক সংগঠন থেকে আমরা উপলব্ধি করতে পেরেছি যে চায়নাদের অনলাইন প্রতারণা, এই বিভিন্ন চায়না কোম্পানির বা ব্যক্তির অনলাইন প্রতারণার মাধ্যমে আমাদের দেশে হাজার হাজার মানুষ প্রতারিত হচ্ছে। চাকুরির নামে প্রতারণা, এই যে পণ্য সামগ্রী আমরা যে কেনাবেচা করে থাকি, এক্ষেত্রে প্রতারণা, এই যে সাইবার প্রতারণা যেগুলো, এইটুকুকে শুধু প্রোটেকশন দিতে পারলে দেশের অর্থনীতির একটা বড় পজিটিভ ছাপ পড়ত জাতির উপরে, যেটা জনসচেতনতা বৃদ্ধির জন্য যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা দরকার সরকার সেটা উল্লেখযোগ্য নেননি, এবং এটা নেওয়া খুব জরুরি। আমি সরকারের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। বহু লোক নিঃস্ব হয়ে পথে বসে গেছে এ সমস্ত প্রতারণার শিকার হয়ে, যার প্রমাণ এদেশের বিভিন্ন প্রশাসনও আছে। তারা জানে এই প্রতারণাগুলো চলছে। তাহলে দায়িত্বপ্রাপ্ত যারা, তাদের যে কাজগুলো, সেটা প্রত্যেকটা সাইডেই ঠিক এমন করে দিন দিন বাড়তেই আছে, কিন্তু সেটা প্রতিরোধমূলক বা প্রতিষেধকমূলক কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এটা জাতির জন্য অত্যন্ত দুঃখজনক। আশা করি সরকার বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করবেন। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ সবাইকে।